আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আধা ঘন্টা পর পর এটা বন্ধ রাখি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, আল্লাহর কালাম মুক্ত করা কবু শেষ হয় না। কবু কবুল কালি গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা এই কবিতা লিখি। নামের ছন্দমালা এই কবিতা লিখি, কবি ও কবির তালি গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। তোমার নামের ছন্দমালা কবু শেষ হয় না, কবু ও কবির তালি গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ হাবিবি, আমরা সকলে হযরতকে স্লোগান দিয়ে বরণ করে দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জুনাদ হাবিবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জুনাদ হাবিবির আগমন বাদালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি জুনাইদ হাবিবি, হাফেজ মাওলানা মুফতি জুনাইদ হাবিবি, খতিব তালপট্টি জামে মসজিদ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم ومن كثر جماعة فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. হাজী আব্বাস আলী বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যোগ সচেতন ইমান দীপ্ত নওজোয়ান বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে প্রতিকূল আবহাওয়ার ভিতর ইমান ও ইসলামের জিন্দেগি গঠন করার নিয়তে পবিত্র বরকতের মাস, পবিত্র শাবান মাস, এই শাবান মাসে আজকে আমাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে শুকর গুজার হই, সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আখিরি মুনাজাতকে সামনে রেখে প্রধান মেহমান আসার আগ পর্যন্ত আল্লাহ পাক যদি চাহেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে সময়ের প্রয়োজনকে সামনে রেখে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চাহেন আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। গরমের দিন, কথা শোনাও কষ্ট, বলাও কষ্ট। তারপরেও জাহান্নামের আগুনের গরম থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনের ভেতর কিছু কষ্ট করা, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, যেই মাসে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই মাসটি হচ্ছে পবিত্র শাবান মাস। মুমিন মুসলমানদের জন্য নেকি অর্জন করার মাস, অহেতুক ফালতু মানুষদের আনন্দ ফুর্তির মাস এটা। যারা মুমিন মুসলমান তাদের জন্য নেকি অর্জন করার মাস। আর যারা অহেতুক ফালতু কাজে নিজের জীবনকে নষ্ট করে থাকে, এই প্রকৃতির মানুষের জন্য আনন্দ ফুর্তির মাস। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি আয়াতকে সামনে রেখে বিক্ষিপ্ত কিছু কথা বলবো। কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত কি? নিয়ামতের কোনো শেষ নাই, কিন্তু যেই নিয়ামতগুলো শ্রেষ্ঠ সেই নিয়ামতগুলো বোঝা দরকার, চেনা দরকার। অসংখ্য নিয়ামত আল্লাহ পাক বলেছেন আল্লাহর কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিন্তু মানব জীবনে এমন তিনটা নিয়ামত আছে যে নিয়ামতগুলো একজন মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ, অনন্য। তার ভিতরে এক নম্বর নিয়ামত হলো মানুষের বিবেক। বিবেক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের বিবেককে বলা হয়, আকলকে বলা হয় আকলে মাআদ। আরেক প্রকারের আকলকে বলা হয় আকলে মাআশ। আকলে মাআশ আর আকলে মাআদ কাকে বলা হয়, এটা হলো বোঝার বিষয়। সম্মানিত উপস্থিতি, এক প্রকারের আকল মানুষকে আল্লাহ পাক দান করেছে, যে আকল দিয়ে মানুষ দুনিয়া ইনকাম বুঝে, আনন্দ বুঝে, ফুর্তি বুঝে। আরেক প্রকারের আকল আছে, সেই আকল দিয়ে মানুষ আখিরাত অর্জন করে, আখিরাতের বুঝ বুঝে। এক প্রকারের আকল দুনিয়া বুঝে, আরেক প্রকারের আকল আখিরাত বুঝে। ইসলাম বলে যে আকল আর বিবেক দিয়ে মানুষ দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি গুরুত্ব দেয়, এটা হলো মানব জীবনের একটা শ্রেষ্ঠতম নিয়ামত।
কিছু মানুষকে দেখবেন, যদি বলা হয় 10 রাকাত নফল নামাজ পড়ো, তাহলে তার জন্য বড় কষ্টকর। কিন্তু যদি বলা হয় যদি 10 রাকাত নফল নামাজ পড়তে পারো, তাহলে আগামীকালকে 1 লক্ষ টাকার বিক্রি হবে, তাহলে দেখবেন এই নামাজ পড়তে তার কোনো বাধা নাই। মানে মালের গন্ধ পাইলে টাকার গন্ধ। এখান থেকে বুঝে নেন আকল কাটটা দামি। গেল 1 নাম্বার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, মানুষের জীবনের সবচেয়ে বড় আরেকটা নিয়ামত হচ্ছে ইলম। দ্বিতীয় নিয়ামতটা কি? ইলম। এই হাতের চাইতে, পায়ের চাইতে, গোটা বডির চাইতে আপনাকে আল্লাহ একটা হাত দিছে না, কিন্তু ইলম দিছে। আল্লাহ আপনাকে হাত দিছে, চোখ দিছে, পাও দিছে, কান দিছে, সব দিছে, কিন্তু ইলম দেয় নাই। আপনার মতো এইরকম হাত পাওয়ালা মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনাকে সম্মানিত করেছেন আল্লাহ পাক হাত পাওয়ের কারণে নয়, উচ্চতার কারণে নয়, বডি স্ট্রাকচারের কারণে নয়, বড় সুন্দর বডির মালিক ছিলেন, সুন্দর একটা দেহ ছিল, তার জন্য না। আল্লাহ পাক উনাকে ইলম দিয়েছিলেন। ইলমের কারণে আল্লাহ পাক বাবা আদমকে সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضه على الملائكة হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইসম নামের ইলম দান করেছিলেন। বাবা আদম সম্মানিত হয়েছেন, নামের ইলম তাকে সর্বপ্রথম দেওয়া হয়েছিল। বাবা আদমের পরে যত বড় বড় পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক কোনো না কোনো একটা বিষয়ের ইলম দিয়েছেন, তারপরে তাকে সম্মানিত করেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, উনি যুদ্ধের পোশাক বানাইতে পারতেন, বর্ম তৈরি করতেন, এই কারণে উনাকে সম্মানিত করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি সুন্দর বড় স্বপ্নের তাবির করতে পারতেন, এই কারণে আল্লাহ পাক উনাকে সম্মানিত করেছেন। বড় আশ্চর্যের বিষয় হলো, ইলম আল্লাহ পাক যার সিনাতে দান করেন, সে যদি সাধারণ মানুষও হয়, কিন্তু ইলমের কারণে অনেক সময় দেখা যায় সে নবীদের উস্তাদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি, যদি এই মঞ্চের ভিতরে বড় একজন শিক্ষিত সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষটা তার শিক্ষা আছে, যদি বলা হয় ইনি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির উস্তাদ, এই ব্যক্তিটা সাধারণ থাকলেও তার সম্মানটা কি কম না বেশি? কারণ প্রাইম মিনিস্টারের টিচার উনি। ইলম এটা এমন এক দৌলত, এই দৌলতের কারণে জলিলুল কদর একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, উনি ছিলেন আল্লাহর পছন্দের মাহবুব একজন পয়গম্বর, কিন্তু তারপরেও ওনার উস্তাদ হচ্ছেন ইতিহাস লিখে সাধারণ একজন ওলি হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির, সে তো কোনো নবী ছিল না, কিন্তু হযরত খিজির আলাইহিস সালামের এত সম্মান কেন?
আল্লাহ পাক ইলম দিয়েছিলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকওয়িন ইলম। এই জ্ঞান আর ইলমের কারণে পয়গম্বরের উস্তাদ হয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে হযরতে সুলাইমান আলাইহিস এই জবাবটা আমাদের দিলের কান দিয়ে শোনা উচিত, সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে আমাদের কি করণীয়। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, সুলাইমান তুমি কি বাদশাহী চাও নাকি দুনিয়ার কোন ক্ষমতার মালিক হইতে চাও? যদি তুমি বাদশাহী চাও তাহলে আমি আল্লাহ তোমাকে বাদশাহী দান করে দিব, আর যদি তুমি দুনিয়ার কোনো কিছু চাও আমি সেটাই আমি আল্লাহ তোমাকে দান করে দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে জবাব দিলেন, মালিক আমি সুলাইমান তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমি শুধুমাত্র ইলম চাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের কারণে আল্লাহর কাছে ইলম চেয়েছিলেন? মুসলমান ভাইরা রে আমার, নবী হইয়া আল্লাহর কাছে এতগুলো চাওয়ার, এতগুলো সুযোগ সুবিধা দেওয়ার পরেও আল্লাহর নবী কিসের কারণে ইলমের কথাটা বলেছিলেন? তার কারণ হলো এই দুনিয়াতে প্রতিদিন আল্লাহ পাক মানুষের উপর 1000 রহমত বর্ষণ করেন। কয় হাজার? জোরে আওয়াজ করে বলেন, হাতটা উঁচু করে বলেন, মানুষের উপর কয় হাজার রহমত বর্ষিত হয়? দৈনিক 1000 রহমত এই দুনিয়ার মানুষের উপর আল্লাহ পাক বর্ষণ করে থাকেন। কিতাবের ভিতরে আছে 1000 রহমত দুনিয়াতে যখন আসে তার ভিতরে 999টি রহমত। কয়টি? জোরে বলেন, কয়টি? 999টি রহমত থাকে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য, আর 1 ভাগ রহমত থাকে সারা দুনিয়ার মানুষের জন্য। 999টি রহমত থাকে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য, আর 1 ভাগ রহমত থাকে সারা দুনিয়ার মানুষের জন্য। 999টি রহমত কাদের উপর অবতীর্ণ হয়? কিতাবের ভিতরে আসছে 999টি রহমত শুধুমাত্র ওই মানুষটার উপর অবতীর্ণ হয় যেই মানুষটার সিনার ভিতরে নববী ইলম আছে। আল্লাহু আকবার। যেই মানুষটার সিনার ভিতরে কোরআনের ইলম আছে ওই মানুষটার উপরে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে 999টি রহমত অবতীর্ণ হয়, আর একটি মাত্র রহমত সারা দুনিয়ার মুসলমানের উপর অবতীর্ণ হয়। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত বড় নিয়ামত যেই মালিক আপনি দান করেছেন, বাদশা হইয়াও তো এত বড় নিয়ামত প্রাপ্ত হইতে পারবে না। দুনিয়ার টাকার মালিক হইলেও তো আল্লাহর কাছ থেকে এত বড় রহমতের মালিক হইতে পারবে না। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আমি পয়গম্বর সুলাইমানের বাদশাহী লাগবে না, তুমি আমাকে কোরআনের এবং ধর্মের ইলম দিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এজন্য কোন মানুষ তার জীবনের যতগুলো নিয়ামত রয়েছে তার ভিতরে অনন্য একেবারে শ্রেষ্ঠ নিয়ামত হইল যদি তাকে আল্লাহ পাক ইলম দান করেন,
দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত যদি কোনো মুসলমান না পায়, সেই কারণে কোন মুসলমানকে কিন্তু জাহান্নামে যেতে হবে না। কিন্তু কোন মুসলমানের ভিতরে যদি হক হালাল এবং দুনিয়ার কোরআনের ইলম, কোরআনের সমজ তার সিনার ভিতরে না থাকে, তাহলে এই ইলম না জানার কারণে তাকে কিন্তু জাহান্নামবাসী হইতে হবে। ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তা নয়, এই ইলম আল্লাহ পাক যাদেরকে দান করেছে, কিতাবের ভিতরে তাদের অসংখ্য অগণিত মর্যাদার কথা আছে। আমি একটা মর্যাদার কথা বললাম, আর একটা মর্যাদার কথা আপনাদেরকে শোনাই। কাল কিয়ামতের ময়দান, মানুষগুলো যখন আল্লাহর আযাবে কিয়ামতের ময়দানে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে, তখন সেই মানুষগুলোর ভেতর সমস্ত মানুষগুলো যখন গরমের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, মুসলমান ভাইরা আমার, সূর্য যখন তার আধ মাথার উপরে চলে আসবে, ওই মানুষগুলো চিৎকার করতে থাকবে, এদিক সেদিক দৌড়াতে থাকবে। আল্লাহর বান্দা মুসলমান ভাইরা আমার, সেই ইমানদার মানুষগুলোর উপর যখন এই রকম বিপদ চলে আসবে, মানুষ পিপাসা লাগবে, পিপাসার্ত মানুষগুলি হন্য হয়ে বিভিন্ন দিকে দিক বিদিক ছুটতে থাকবে, মুক্তির আশায়, একটু শান্তির আশায়। কিন্তু এর ভিতরে কিছু মানুষ যখন দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে দৌড়াতে থাকবে, তখন নবীজি সেই মানুষগুলোকে সান্ত্বনা দিবেন, মানুষগুলোকে বলবেন, তোমরা একটা জায়গায় লাইনে দাঁড়িয়ে যাও, এই লাইনের ভিতরে দাঁড়িয়ে যাও। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বলবেন, তোমরা লাইনে দাঁড়াও। সারা পৃথিবীর মানুষগুলো লাইনে দাঁড়িয়ে যাবে। এইবার শেষ আখিরি নবীর উম্মত যারা, আল্লাহর নবী নিজ হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন। কিন্তু হাউজে কাউসারের পানির ব্যবস্থা যখন করবেন, মানুষ যখন লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়ানোর সময় সাধারণ মানুষগুলো যারা হাত আছে, পাও আছে, চোখ আছে, দুনিয়ার ডিগ্রি আছে, কিন্তু কোরআনের ইলম নাই, যাদের ভিতরে কিছু মানুষ থাকবে বড় উচ্চ শিক্ষিত কিন্তু কোরআনের ইলম ছাড়া, সেই মানুষগুলো যখন লাইনে দাঁড়াবে, আল্লাহর নবী তখন সেই মানুষগুলোকে লাইনে দাঁড়ানোর পরে ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও আমার ফেরেশতারা, এই যে লক্ষ কোটি কোটি মানুষগুলো দাঁড়িয়ে আছে, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা তাদেরকে কাতর করে ফেলেছে, তারা দুর্বল হয়ে পড়েছে। এই মানুষগুলোর কলিজা এবং আত্মাটা ঠান্ডা করতে হবে। তখন এক একজন ফেরেশতাকে আল্লাহর নবী হুকুম করবেন, আর ফেরেশতারা মিলে সমস্ত সাধারণ মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এইবার যখন নাকি সাধারণ মানুষগুলোর পানির পালা শেষ হয়ে যাবে, আল্লাহর নবী নিজ কুদরতি হাতে, আল্লাহর নবীর হাতে পবিত্র হাত নিয়ে তিনি পানির গ্লাস নিবেন আর হাউজে কাউসারের পানি নিবেন। আল্লাহর নবীর পানি নেওয়ার পরে দুনিয়ার কোন শিক্ষিত, দুনিয়ার কোন মালদার, দুনিয়ার কোন রাজা বাদশা আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অনলি ওয়ান, একটি মাত্র শ্রেণী কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাত থেকে শুধুই মাত্র হাউজে কাউসারের পানি পান করবে। কিতাবের ভিতরে আসছে সেই শ্রেণী আর সেই মানুষগুলো হচ্ছে একমাত্র উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। যাদের সিনার ভিতরে কোরআনের ইলম আছে,
তাদেরকে আল্লাহর নবী ডেকে ডেকে নিজ হাতে ওই হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহু আকবার। আর যাদের ভিতরে ইলম নাই, তারা যত বড় উচ্চ শিক্ষিত হোক, দুনিয়ার ইলম আছে, কোরআনের ইলম নাই, তাদেরকে পানি কে পান করাবে? জোরে কোন, নবী না ফেরেশতা? নবী না ফেরেশতা? ফেরেশতা। আর যাদের ভিতরে নববী ইলম আছে, তাদেরকে কে পানি পান করাবে? ফেরেশতা না নবী? ফেরেশতা না নবী? নবী। এজন্যই মুফাসসির হযরতটা বলেন, মানব জীবনের শ্রেষ্ঠ অনন্য দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে এই কোরআনের ইলম। সম্মানিত উপস্থিতি, আমাদের যে প্রধান বক্তা, প্রধান মেহমান, উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা শোনেন। সম্মানিত উপস্থিতি, অনন্য তিনটা নিয়ামতের কথা বলছিলাম। দুইটা নিয়ামত কেন? 3 নম্বর নিয়ামত, ইলম আছে, বিবেক আছে, সুন্দর আকল আছে, ইলম আছে, কিন্তু আদব নাই। কি নাই? জোরে বলেন। আদব নাই। আদব যদি না থাকে, তাহলে ইলম তো শয়তানেরও ছিল। শয়তানের চাইতে বড় কোনো আলেম এই দুনিয়ার ভিতরে নাই। ও হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলিম। তাহলে তো আল্লাহ পাক দ্বিতীয় নিয়ামতটা শয়তানকে দিয়ে দিছে। নিয়ামতটা দিছে, 2 নম্বর নিয়ামত দিছে, কিন্তু শয়তানকে আদব দেয় নাই। কি দেয় নাই? আদব দেয় নাই। ইলমের পাশাপাশি যদি কারোর ভিতরে আদব থাকে, আদব যদি থাকে, তাহলে আপনার জিন্দেগীর শ্রেষ্ঠ 3টা নিয়ামত আপনি পেয়ে গেলেন। কয়টা নিয়ামত? এই নিয়ামতগুলো হাতের চাইতে দামি, কানের চাইতে দামি, চোখের চাইতে দামি, সবচেয়ে বড় দামি। এজন্য মুসলমান আল্লাহ তৌফিক দান করুক। একটা হচ্ছে নিজের আকলকে আখিরাতমুখী বানানো, নিজের বিবেক বুদ্ধিটাকে আখিরাতমুখী বানানো। 2 নম্বর, যারা ইলম এখনো জানেন না, কোরআন পড়তে পারেন না, আপনারা একটু কোরআনের ইলমটা শিখেন, একটু কোরআনটা পড়তে শিখেন, কালিমাটা শুদ্ধ করে পড়তে শিখেন। আফসোস থাকে, বয়স 40, বয়স 50, সারা দুনিয়ার ডিগ্রি অর্জন করছে, কিন্তু এখনো নবীর কলমাটা শুদ্ধ করে পড়তে পারবে না। যদি বলা হয় 5টা কলমা পড়েন তো, কালিমায়ে শাহাদাত পড়েন তো, কালিমায়ে তৈবা পড়েন, ইমানে মুফাসসাল পড়েন, ইমানে মুজমাল বলেন, কয়জন পাওয়া যাইব? কয়জন পাওয়া যাইব? যদি বলি হাতটা তুলতে 5 কলিমা, কয়জন জানেন? হাতটা উঠান তো দেখি। লজ্জার কিছু নাই। দেখেন, এতগুলি মানুষের ভিতর মাত্র কিছু মানুষ 5টা কলমা জানে, আর কিছু মানুষই জানে না। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, যদি তুমি একটা কলমাও যদি শুদ্ধ করে পড়তে পারো, কিয়ামতের ময়দানে উম্মতের আলেমদের সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। খুলেন কোরআন। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে ডাকবে, তখন উম্মতের ভিতরে কিছু মানুষ যারা বের হয়ে আসবে, আল্লাহর নবী আলেমদেরকে যখন একত্রিত করবেন, আর সাধারণ মানুষগুলোর দল যখন ভিন্ন হয়ে যাবে, তখন আল্লাহর নবীকে বলা হবে,
আপনার এই সাধারণ উম্মতের ভিতর যারা নাকি এই কলমাগুলো শুদ্ধ করে পড়তে পারে, যাদের সিনার ভিতরে সামান্য যদি একটু কলমার ইলমও যদি থাকে, তাহলে তাদেরকেও আলেমদের সাথে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহু আকবার। তখন সেই সাধারণ মানুষদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যারা এই জবান দিয়ে কলমাগুলো শুদ্ধ করে পড়তে পারবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। যদি জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটাও যদি থাকে, আল্লাহর নবী এতটুকু ইলমের কারণে সাধারণ মানুষের কাতার থেকে আপনাকে নিয়ে উম্মতের আলেমদের কাতারের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। তাই এজন্য আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা নিতে হবে, যারা এখনো পর্যন্ত নিজের কলমাটা শুদ্ধ করে পড়তে পারেন না, আজকের পরে যাইন সুন্দর করে কালিমায়ে তৈবা, কালিমায়ে শাহাদাত, 5টা কলমা শুদ্ধ করে কারা কারা শিখবেন? দুই হাত উঁচু করেন। কারা কারা? সবাই রাজি তো ইনশাআল্লাহ? 5 কলমা নিজে শিখবো, স্ত্রীকে শিখাবো, সন্তানকে শিখাবো। সবাই তাড়াতাড়ি রোজার আগেই 5টা কলমা শিখে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। গেল এই তিনটা নিয়ামতের কথা বললাম। তারপরে আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের ভেতর আল্লাহ পাক বলেন, যদি কিছু নেকির আমল করো তাহলে তোমাকে একটা পবিত্র হায়াত দেওয়া হবে। কি দেওয়া হবে? টেনশন মুক্ত পবিত্র হায়াত। শর্ত কি? কিছু নেকির কাজ। কি কাজ? নেকির কাজ। সম্মানিত উপস্থিতি, ভালো করে দিলের কান দিয়ে শুনবেন। বর্তমান দুনিয়ার ভিতরে মানুষ নেকির কাজ করে অনেক সময় ঠেকায় পড়া, আর অনেক সময় ধর্মের প্রয়োজন। আল্লাহ বলছেন এই মুহাব্বতে মাঝে মধ্যে মানুষ ঠেকায় পড়লে ধর্ম মানে। যেমন মনে করেন লন্ডন, একটা দেশের নাম শুনছেন না? লন্ডনের শহরের ভিতরে সবচেয়ে উঁচু বড় একটা মিনারওয়ালা একটা মসজিদ আছে। ইতিহাস লিখে এই মসজিদটা নির্মাণ করছে কোনো মুসলমান না, একজন খ্রিস্টানের রানী। আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু আর খ্রিস্টান যদি মসজিদ বানায়, এটা আশ্চর্য লাগে না? তারা মসজিদ বানাবে কেন? তারা তো আমাদের ইসলামের দুশমন, তারা তো মসজিদকে ভালোবাসে না, ঠিক না? খ্রিস্টানের রানী হয়ে মসজিদ বানাইছে কেন? এই হিস্ট্রিটা লিখেছেন তাফসীরে নুরুল কোরআনের লেখক মাওলানা আমিনুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক আর্টিকেলের ভিতরে ঘটনাটা লিখছেন। উনি বলেন, রানীর নাম ছিল রানী ভিক্টোরিয়া। রানীর নাম কি? রানী ভিক্টোরিয়া। এই খ্রিস্টানের রানীর কোনো সন্তান ছিল না। তো সন্তানের আশায় কখনো গির্জায় যায়, কখনো মন্দির, বড় বড় গির্জা মন্দির সব ঘুরে আসছে। খ্রিস্টানের রানী সন্তান পায় না। তো লন্ডনের বড় একটা গির্জা ঘুরে আসার পরে একদিন ক্লান্ত শ্রান্ত, মনটাও খারাপ, শরীরটাও ভালো না, মনে বড় ব্যথা নিয়ে বিছানায় শুইছে। শোয়ার পরে চিন্তা করতেছে, এত এত গির্জায় গেলাম, মন্দিরে গেলাম, দরবারে গেলাম, কত জায়গায় ঘুরলাম, আমার একটা সন্তান পাইতেছি না। রানী ভিক্টোরিয়া এই চিন্তাগুলো করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে গেল। ঘুমের ভিতরে কিছুক্ষণ পরে গাইবে একটা অদৃশ্যের আওয়াজ আসলো। সেই আওয়াজের মাধ্যমে রানী ভিক্টোরিয়াকে বলে দেওয়া হচ্ছে, ও লন্ডনের রানী ভিক্টোরিয়া, যদি তুমি সন্তান চাও
পৃথিবীর কোনো মাজার, পৃথিবীর কোনো গির্জা, পৃথিবীর কোনো মন্দির তোমাকে সন্তান দিতে পারবে না। সন্তানের চেহারা দেখতে চাইলে শুনে রাখো রানী ভিক্টোরিয়া, তুমি লন্ডনের শহরের ভিতরে একটা মসজিদ নির্মাণ করো, একটা মসজিদের মিনারকে উঁচু করো। তুমি যদি আল্লাহ নামের আওয়াজকে মসজিদের মিনার থেকে বের করার ব্যবস্থা করে দাও, তুমি রানী ভিক্টোরিয়া আল্লাহ নামের আওয়াজকে উঁচু করে দিবা। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছে, আল্লাহ তোমার গর্ভের ভিতরে সন্তান দিয়ে তোমার মর্যাদাকে উঁচু করে, তোমার মান, তোমার বংশকে উঁচু করে দিবেন এবং তোমাকে দুনিয়াতে সন্তানের মা বানাবেন। আল্লাহু আকবার বলেন। ইতিহাস লিখে পরের দিন রানী ভিক্টোরিয়া ঘুম থেকে ফাল দিয়ে উঠছে, উঠে সকালবেলা যায় শহরের ভিতরে উনার সৈন্য বাহিনীকে ডাকছে, ডেকে বলতেছে তাড়াতাড়ি মসজিদ বানাও। কি বানাও? খ্রিস্টানরা কই পাগল হইল নাকি? আপনি কি মুসলমান হয়েছেন? কোন মুসলমান হয়েছি না। তো গির্জা থেকে মসজিদ বানান কে? গির্জা থেকে মসজিদ বানান কে? হিস্টোরি পড়ে উনি বলতেছে আগে মসজিদ বানাও, আগে মিনার বানাও। ইতিহাস লিখে রানী ভিক্টোরিয়া এক সপ্তাহের ভিতরে মসজিদ কমপ্লিট, মিনার উঁচু হয়ে গেছে, মিনার কমপ্লিট, মসজিদ কমপ্লিট। তার দ্বিতীয় সপ্তাহে আল্লাহ পাক রানী ভিক্টোরিয়ার গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রানী ভিক্টোরিয়া মসজিদ বানাইছে, মিনার বানাইছে, সে কি আল্লাহরে ভালোবাসে নাকি ঠেকায় পড়া? ঠেকাটা কি? ঠেকাটা কি? জুড়ে কোন? সন্তান দরকার। তাহলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন কিছু নেকির কাজ করবা, নেকির কাজগুলো করলে কি হবে? আমরা খালি জানি আখিরাতের ফায়দা, জাহান্নাম থেকে মুক্তি, কবর থেকে মুক্তি, কিয়ামতের আযাব থেকে মুক্তি, তারপরে হাসরের ময়দানে শান্তি, তারপরে জান্নাতে যাওয়া যাবে। খালি আমরা জানি, ওয়াজের ভিতরে শুনি যে নেকির কাজ করলে কিয়ামতের ময়দানে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। আজকে আমি সেই ওয়াজ করব না, আমি আপনাদেরকে বলে দিব নেকির কাজের প্রথম ফায়দা হলো দুনিয়াতে প্রথম ফায়দা যেটা কোরআন যে বলছে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, নিরাপদ একটা জীবন আল্লাহ পাক দিবেন, পবিত্র হায়াত দিবেন। পবিত্র হায়াত কাকে বলে? শরীরের ভিতরে 100টা রোগ আছে, এটা খুব শান্তির জিন্দেগি, এটা খুব শান্তির জীবন। এটা অশান্তির জীবন না শান্তির জীবন? এটা কি পবিত্র জিন্দেগি, পবিত্র হায়াত? তাহলে নেকির কাজ করলে টেনশন মুক্ত জিন্দেগি আল্লাহ পাক দিবেন। তাহলে 100টা রোগ থাকলে টেনশন থাকে না বাড়ে না কমে? বাড়ে। তাহলে এটা কি পবিত্র হায়াত হইল? আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র হায়াতের কথা বলতেছি। পবিত্র হায়াত কাকে বলে? রানী ভিক্টোরিয়া ধর্মমান ছিলেন, মসজিদ বানাইছিলেন, ঠেকাই পড়ে। আজকে আপনি নেকির কাজ করবেন হয়তোবা জান্নাতের আশায়, নয়তোবা নেকির কাজের আরেক আধুনিক ব্যাখ্যা হলো, সর্বপ্রথম ফায়দা হলো নেকির কাজ করলে আল্লাহ পাক কবরে সুখী হওয়ার আগে দুনিয়াতে শারীরিকভাবে সুস্থতা দান করেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আছে আমাদের এই অবয়ব, আমাদের এই শরীরটাকে গঠন করা হয়েছে 360টা জোড়া দিয়ে। কয়শ? জোরে বলেন কয়শ? এই 360টা জোড়া, একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার কানেকশন আজকের আধুনিক বিজ্ঞান বলে, ডাক্তার বলে, যদি একটা
জোড়ার সাথে আরেকটা জোড়ার কানেকশন 1 মিনিটের জন্য যদি আপনার মিস্টেক হয়ে যায়, তাহলে আপনার শরীরের এই শরীরটা অবশ হইতে সময় লাগবে না। যেমন মনে করেন, এই যে এখানে একটা জোড়া আছে, এই জোড়াটা কিতাবের ভিতরে আসছে, প্রত্যেকটা জোড়া আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করে থাকেন যেন জোড়াগুলো সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এখন ফেরেশতা যদি 1 মিনিটের জন্য আপনার হাতের এই জোড়াটা থেকে ফেরেশতার কাজকে বন্ধ করে দেওয়া হয়, হাতটা এমন আছে, একজনকে ঘুষি উঠাইছেন, মারবেন, মুহূর্তের ভিতরে জোড়ার কাছ থেকে ফেরেশতারা আধা মিনিটের জন্য চলে গেছে, আপনার হাতটা এই অবস্থায় সাথে সাথে এমন হয়ে যাবে। বিষয়টা বোঝার জন্য আমি একটা জ্বলন্ত প্রমাণ দেই। আমেরিকার একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, ওই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সারাদিন চেয়ারে বসে হাজার হাজার মানুষের ক্যান্সারের ট্রিটমেন্ট করে, কিন্তু উনি জীবনে কোনোদিন বিছানায় পিঠ লাগায় ঘুমাইতে পারে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, স্যার রাতে আসলেও বসে থাকেন, দিনে আসলেও বসে থাকেন, আপনারা কোনোদিন শুইতে দেখি না, ঘটনা কি? ডাক্তার জবাব দেয়, এর ভিতরে একটা ঘটনা আছে। তো কি ঘটনা? এত বড় ডাক্তার, আপনার কি বিশ্রামের প্রয়োজন হয় না? আপনি কি সারাদিনই ট্রিটমেন্ট করেন? আপনার কি কোনো ক্লান্তি আসে না? এই কথাগুলো সাংবাদিকরা বলার পরে ডাক্তার যেই জবাবটা দেয়, জবাবটা আর হাদিস শরীফের কথাটা মিলানোর চেষ্টা করবেন, তারপরে আপনারা আকল আর বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন কি কারণে নেকির কাজ করা দরকার। মুসলমান ভাইরা আমার, ডাক্তার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলল, ও সাংবাদিক ভাইরা আমার, মানুষের শরীরটাকে 360টা জোড়া দিয়ে গঠন করা হয়েছে। এই এক একটা জোড়া আধ্যাত্মিক ভাবে কে যেন নিয়ন্ত্রণ করে। আমার শরীরের ভিতরে একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার কানেকশন মিস্টেক হয়ে গেছে। আর আধুনিক বিজ্ঞানের বক্তব্য হলো, শরীরের একটা জোড়ার সাথে যদি আরেকটা জোড়ার মিস্টেক হয়ে যায়, তাহলে গোটা শরীরের প্রত্যেকটা জোড়ার কখনো কাজ করবে না। এই জোড়াগুলো আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। আর আধুনিক বিজ্ঞানের সায়েন্সের বক্তব্য হলো, এই মানুষটা একটা জোড়া হালকা হয়ে যাওয়ার কারণে যদি শুয়ে পড়ে, এই মানুষটা এমনও হতে পারে তার শরীর, এই পেটের ভিতরে যে নারী বুড়িগুলো আছে, সমস্ত নারী বুড়িগুলো একটা জোড়া দুর্বল থাকার কারণে তার মুখ দিয়া বের হয়ে যাইতে পারে। এজন্য আমার শরীরের ভিতরে একটা জোড়ার কানেকশন মিস্টেক হয়ে আছে। আমি যদি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়ে যাই, হতে পারে আমার শরীর আর আমার এই পেটের ভিতরে যেই নারী বুড়ি আছে, বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে আমার এই জবান দিয়ে নারী বুড়িগুলো মুহূর্তের ভিতরে বের হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, এক একটা জোড়া আল্লাহ পাকের কত বড় নিয়ামত। একটা জোড়া মিস্টেক হয়ে গেলে যদি আপনার শরীরের ভিতরে এত বড় বিপদ আসে, এজন্য আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা প্রতিদিন কমাস কম তোমাদের শরীরের প্রত্যেকটা জোড়া সুস্থ রাখার জন্য একটা করে সদকা করবা। কয়টা করে সদকা? জোরে বলেন, কয়টা? আল্লাহর বান্দা মুসলমান ভাইরারে আমার, একটা করে সদকা করা ইসলাম বলে, শরীয়ত বলে ওয়াজিব। সুন্নত বলেন নাই, নফল বলেন নাই। কারণ সুন্নত ছুটলে, নফল ছুটলে পরে কর দিতে হয় না, আর ওয়াজিব ছুটলে পরে কর দিতে হয়। নামাজের ভিতরে ওয়াজিব তরক হইলে সাহু সেজদা দেয় কি দেয় না? তাহলে আল্লাহ যে আমাকে এই বডিটাকে গঠন করেছে 360টা জোড়া দিয়ে,
আপনি আপনার এই শরীরটা সুস্থ রাখার জন্য কত ডাক্তারের কাছে দৌড়াইলেন, কত কবিরাজ আর কত হাকিমের কাছে আপনি গেলেন। এই শরীরের প্রত্যেকটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার জন্য কয়দিন কয়টা সদকা করেছেন? করছেন? আপনারা বলবেন যে হুজুর আর ওয়াজ পাইলেন না, শরীর সুস্থ রাখার লেগে যদি 360টা জোড়ার জন্য প্রতিদিন একটা করে সদকা দেই, তাহলে তো সারাদিন যা ইনকাম করুন সব সদকাতে যাইব গা। ঠিক না বে ঠিক? গরিব সাহাবীদের সামনে নবীজি যখন এই কথাগুলো বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, যাদের টাকা আছে, মাল আছে, হেরানাগো দান করলো, তাদের শরীর সুস্থ থাকবে, সদকা করবে, কিন্তু আমরা কি করব? কথাটাও তো যৌক্তিক কথা, ঠিক না বে ঠিক? নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি গরিব সাহাবী, তুমি টাকা যদি দিতে না পারো, তাহলে শরীরের ভিতরে শরীরের সৎকার জন্য আরো এমন কিছু আমল আছে, যে আমলগুলো করলে টাকা না দিলেও এই আমলগুলোর বরকতে তোমার শরীরের সৎকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গরিব সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা ছাড়া আবার কেমন করে সৎকা করা যায়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি পারো না প্রতিদিন মানুষের সাথে ঘুম থেকে উঠার পরে হাসি মুখে কথা বলার জন্য? ঘুম থেকে উঠার পরে তুমি যদি তোমার প্রতিবেশী, তোমার আশপাশের লোকজন যারা আছে, তাদের সাথে যদি তুমি আসসালামু আলাইকুম বলে সালাম বিনিময় করো, আর যদি মুস্কি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করো, ভাই আপনার শরীরটা কেমন আছে, আপনি কি ঠিক মতো খাইছেন, আপনার কোনো সমস্যা আছে, এতটুকু শুধুমাত্র তুমি দুইটা কথা জিজ্ঞেস করবা, আল্লাহর নবী বললেন, এই সুন্দর সালাম আর সুন্দর এই হাসি, সুন্দর এই কথাটা তোমার শরীরের জন্য সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি হাসি মুখে কথা বলতে জানি? জোরে কন। হ্যাঁ, হাসি মুখে কথা বললে খালি কি দুনিয়াতেই ভালো মানুষ হওয়া যায় নিয়া তা নয়। অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় মানদার দেখবেন, মসজিদ থেকে বের হয়, এলাকায় বের হয়, এত অহংকার, এত দাম্ভিকতা, এত লম্প আর জম্প, জিন্দিগিতে মুখ দিয়ে একটু হাসি বেরো না, এরকম মানুষ আছে নাই? এইরকম ল্যাংটা পাগল যেইগুলি আছে, যেইগুলো অসামাজিক জীব, এগোর দেখবেন যে যত বড় কোটিপতি, যে যত কম কথা কয়, এটি সব সময় দেখবেন আইসিউর বিল ছাড়া একটাও কবরে যাইতে পারে না। কথা ঠিক না বেঠে? আরে মুখে হাসি দাও, সত্যের জন্য হাসি নয়, সব শ্রেণীর মানুষের সামনে একটু হাসি মুখে কথা বলো। আল্লাহর নবী বলেন, এই যে হাসি মুখে যদি কথা বলো, এই হাসি মুখে কথাটা তোমার শরীরটা সুস্থ থাকার জন্য বড় একটা সদকা হয়ে যাবে। তুমি যদি হাসি মুখে কথা বলো, শরীরে ক্যান্সার আছে, শরীরে রোগ ব্যাধি আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ পাক যে যত হাসি মুখে কথা বলবে, যে যত মানুষকে সালাম দিবে, আল্লাহর নবী বলেন সে তত সুস্থতার জিন্দেগি লাভ করবে। সুবহানাল্লাহ। আজকের সমাজের মুখে হাসিও নাই, এই কারণে ঝগড়াও বেশি। প্রত্যেকটা ঘরের ভিতরে ঝগড়া, বিশেষ করে মা বোনেরা। বাংলাদেশের রিপোর্ট, সবচেয়ে বেশি রোগী মা বোনেরা, আর ঘরের ভিতরে ঝগড়া লাগানোর মাস্টার গুলি হয়েছে মা বোনেরা। ভাইয়ের সাথে ঝগড়া, শ্বশুরের সাথে ঝগড়া, শাশুড়ির সাথে ঝগড়া, প্রতিবেশীর সাথে ঝগড়া, প্রত্যেকটা ঘর এক ঘরের ভিতরে স্বামী আসলে পরে ঝগড়া লাগায় দেয়। মনে করতেছে ঝগড়া লাগায় হাসে, হাসির পরে তুমি হাসতেছ, হঠাৎ করে দেখবেন অসুস্থতা, হঠাৎ করে দেখবেন বিপদ। আমাদের সমাজের ভিতরে হঠাৎ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে কোমরটা ব্যথা, হঠাৎ করে শরীরে ডায়াবেটিস, হঠাৎ করে রোগ দেখা দিছে। হ্যাঁ, চিন্তা করে পায় না, খালি কপাল দেখুছে, আল্লাহ দিছে রোগ, কি করা? আল্লাহ তো রোগ কি আর লেগে দেই জানোস না? দুইজনে ঝগড়া লাগছে, নবীজি বললেন, এক নাম্বার শরীর সদকা, রোগ মুক্তির এক নাম্বার আমল সালাম বিনিময় করো, হাসি মুখে কথা বলো, শরীরের প্রত্যেকটা জোড়া আল্লাহ পাক সুস্থ রাখবেন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার আমল বলে দিলেন, তুমি যদি সুস্থতার লাইফ চাও,
তোমার 2 নাম্বার আমল হলো দুইজনের ঝগড়া লাগছে। কি লাগছে? তুমি সেই ঝগড়াটা দেখা মনে মনে প্রাউড ফিল করবা না, খুশি হইয়া ফালাফালি করো না। তুমি সেই ঝগড়াটা দেখা আফসোস কইরা সুন্দর কথা দিয়া এই ঝগড়াটাকে মিটানোর চেষ্টা করবা। কি করবা? কিন্তু এখন আমরা দুইজনের ঝগড়া লাগলে আরো খুশি হই, ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বলেন সারাদিন বসে বসে কোরআন পড়ার চাইতেও দামি একটা আমল আছে, সারাদিন রোজা রাখার চাইতেও দামি একটা আমল আছে, সারাদিন 100 রাকাত নয় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও একটা দামি আমল আছে। সাহাবীরা বললেন সেই দামি আমলটা কি? যে আমলটা কোরআন পড়ার চাইতেও দামি, নামাজ পড়ার চাইতেও দামি, সেই আমলটা রোজা রাখার চাইতেও দামি। আল্লাহর নবী বললেন সেই আমলটা হচ্ছে 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে, তুমি যদি পারো তাহলে 2 জন মানুষের সেই ঝগড়াটা সুন্দর কথা বলে সেই ঝগড়াটাকে তুমি মিট করে দিবা, ঝগড়াটার সলিউশন করে দিবা। সারাদিন মসজিদে নফল পড়ার চাইতেও বড় আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি সারাদিন নফল পড়ার চাইতে, সারাদিন তাসবিহ পড়ার চাইতে, সারাদিন কোরআন পড়ার চাইতে যদি 2 জনের ঝগড়া মিট করে দেওয়া এত ফজিলত হয়, আর আপনি নিজেই যদি ঝগড়াটা লাগাই দেন তাহলে কিরকম ফজিলত? আমগর সমাজের ভিতরে অফিসের ভিতরে ঝগড়া লাগাই কি লাগায় না? এক ঘর আরেক ঘরের ভিতরে লাগাই কি লাগায় না? নেতার কাছে বিভিন্ন রিপোর্ট দিয়া একজন আরেকজনের ঝগড়া লাগাই কি লাগায় না? তুমি দোকানের ভিতরে 2 জন ঝগড়া লাগছে, খুশি লাগছে এইবার 2 জনে, ঠিক না বে ঠিক? তুমি এই দিকটা হাসো, হঠাৎ করে মাজা ব্যথা, তুমি টের পাও না রোগটা কই থেকে জন্ম নিল। আরেকজনের ঝগড়া দেখে যেই মানুষ আসবে আল্লাহ পাক তাকে রূপ দিয়া এই দুনিয়ার ভিতরে তার চোখের পানি বের করবে। এজন্য আজকের পর থেকে কোথাও কোনো ঝগড়া নয়, বিভেদ নয়, ঝগড়া লাগলে পরে ঝগড়াটাকে মিট করে দেওয়ার চেষ্টা করব, ঝগড়া লাগাই দেওয়ার ধান্দা করব না। একদিক দিয়ে ঝগড়া লাগাইবা, আরেক দিক দিয়ে পেটে পাথর, পেটে টিউমার, শরীর ব্যথা, মাজা ব্যথা, ডায়াবেটিস, সারা দুনিয়ার ডাক্তার পাইটা খাওয়াইলেও তোমার শরীর থেকে রোগ বের করতে পারবে না, কারণ রোগ তো তুমি ডাইকে আনছো। এই শরীরের জন্য না আছে দান, না আছে ভালো ব্যবহার, না আছে উত্তম চরিত্র। চরিত্র ভালো করো, নফল নামাজ কম পড়ো, ইবাদত কম করো, হাসি মুখে কথা বলো, হিংসুটে মার্কা হয়েও না, আর কালপিট মার্কা হয়েও না। মক্কা ঘর 100 বার ঘুরে আসলেও কাজ হবে না যদি মানুষের ভিতরে ঝগড়া লাগিয়ে দেওয়া এইরকম কালপিট, এইরকম চরিত্র তোমার ভিতরে থাকে। তোমার মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল নেকির কাজ প্রথম করার দরকার নিজের শরীরটা সুস্থ রাখার জন্য। কি রাখার জন্য? শরীর অসুস্থ থাকুক, কারা কারা চান? সবাই অসুস্থ থাকতে চান? হ্যাঁ, সুস্থ থাকতে চান কারা কারা? তুই হাত উঁচু করেন। সবাই সুস্থ থাকতে চান? আল্লাহ কবুল করো। সুস্থ থাকতে হইলে কি করতে হইব? হাসি মুখে কথা বলতে হইব। পারবেন? হ্যাঁ, সালাম বিনিময় করতে পারবেন? মানুষের ভিতরে ঝগড়া লাগলে হাসবেন নাকি ঝগড়াটাকে মিট করে দিবেন? সারা জিন্দেগি ভর তোমার শরীরের ভিতরে যদি রোগ থাকে, কোথায় ঝগড়া লাগছে ঝগড়া মিট করো, ঝগড়া মিট করো। আর কিছু এই হাসি মুখে মানুষের সাথে কথা বলার চেষ্টা করো। এই ভদ্রতা, এই সারাপাত, এই আদব, এই শিষ্টাচার সর্বপ্রথম তোমার রূপ মুক্তির আমল হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আরেকটা আমল শরীর সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে কিছু দাওয়াতের মেহনত করবেন, মানুষকে সৎ কাজের আদেশ করবেন, কিছু ভালো ভালো কাজের নির্দেশ দিবেন। রাজি?
একটা জায়গায় অন্যায় চলতেছে, অন্যায়টাকে মিট করে দিবেন, অন্যায়টা কিভাবে দূরীভূত হয় এই চেষ্টা করবেন। কোথাও কোনো খারাপই চলতেছে, সেই অন্যায়টাকে বন্ধ করার চেষ্টা করবেন, সেটাকে তাল দেওয়ার চেষ্টা করবেন না। আফসোস লাগে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, আজকে বাংলাদেশের শত্রু ইহুদি নয়, খ্রিস্টান নয়, আমি তো মনে করি এই দেশের শত্রু আর ইসলামের শত্রু, নবীর শত্রু, সবচেয়ে সর্বপ্রথম শত্রু হইল মুসলমান। কারণ আজকে মুসলমানরা নবীর আত্মায় যেই পরিমাণ কষ্ট দেয়, ইসলাম ধর্মকে যেইভাবে অপমান করে, এইভাবে অপমান কোন ইহুদির বাচ্চারাও সাহস করতে পারে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, কিভাবে করে না করে একটা বিষয় ভালো করে বুঝবেন, খালি একটু ডান দিক তাকাবেন আর বাম দিক তাকাবেন, উপলব্ধি করেন, উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন ডান দিকের মানুষের অবস্থা কি, বাম দিকের মানুষের অবস্থা কি। আমাদের ডান দিকে বাম দিকের দুইটা দেশের দিকে আপনি তাকান, মায়ানমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, দুইটা দেশের দিকে নজর দিয়ে তাকান। আজকে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ঈমান দিবেন, কিন্তু ঈমান প্রকাশ করার মতো একটা নগরী, একটা দেশ তাদেরকে দেয় নাই। কিন্তু আল্লাহ পাক বাংলাদেশের মানুষদেরকে ঈমানও দিবেন, ঈমান প্রকাশ করার মতো একটা নিরাপদ নগরীও দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা ঈমান প্রকাশ করতে পারি কি পারি না? আমরা টুপি বললে বাধা আছে, নামাজ পড়লে বাধা আছে, আযান দিলে বাধা আছে, কোন নেকির কাজ করলে বাধা আছে, রাষ্ট্রের কোথাও বাধা আছে। গোটা বাংলাদেশের ভিতর কোথাও ঈমানের উপর চলা পরিবেশে কোনো বাধা আছে? সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন, আজকের বাংলাদেশ প্রতিদিন, আজকের পত্রিকায় দেখলাম এই যে মাহফিলে টুপি পরে আসছেন, জুমার দিন মসজিদে যান, বিভিন্ন জায়গায় আপনারা যান, বলেন তো দেখি, এইদিকে নজর দেন। সম্মানিত উপস্থিতি, আজকের পত্রিকায় আসছে নিউ ইয়র্কে পার্লামেন্ট থেকে ঘোষণা করা হয়েছে কেউ টুপি পরে ঘুরতে পারবে না, পাঞ্জাবি পরে ঘুরতে পারবে না, মুসলমানদের ড্রেস আপ নিয়ে ঘুরতে পারবে না, মুসলমানদের বেশভূষা নিয়ে ঘুরতে পারবে না, মুসলমানদের তসবিহ, মুসলমানদের কোন ড্রেস পরে নিউ ইয়র্কের শহরের ভিতরে ঘুরতে পারবে না। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে টুপি পরে, পাঞ্জাবি পরে, পোশাক পরে এই বাংলাদেশে চলতে কোনো বাধা আছে? জোরে বলেন, কোনো বাধা নাই। কিন্তু পৃথিবীর ওই দেশের মানুষগুলো আপনি দেখেন, তারা চাইলে আজকে টুপি পাঞ্জাবি কিছুই পড়তে পারবে না। আফসোস লাগে, আজকের পত্রিকায় আরেকটা তথ্য আসলো, আমেরিকা বলল এই বিশ্বের ভিতরে ঝুঁকিপূর্ণ কয়েকটা দেশকে তারা চিহ্নিত করেছে, যেই দেশগুলিতে আমেরিকার নাগরিকরা চলতে পারবে না। সেই দেশের ভিতরে একটা দেশের নামের তালিকা আসছে আমাদের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, সম্প্রীতির একটা দেশ, সম্প্রীতির একটা দেশ, আমেরিকার নজর পড়েছে, বাংলাদেশ ধার্মিকতার প্রতি ঝুঁকছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের হুজুরদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিলেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিলেন, যেদিন থেকে হুজুর শ্রেণীকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে শুরু করলেন, আজকে আমেরিকার টনক লড়ে গেছে। দেশের মাথা যেটা সেটা তো ধর্মের দিকে ঝুঁকতেছে, আর নাস্তিক এদের গলাকে ছোট করে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী একটা করে নাস্তিক ধরে সবগুলোর গলাকে আস্তে করে ছোট করে দিল। আমেরিকা দেখলো, দেখা মাত্রই আজকের পত্রিকায় তথ্য চলে আসলো, বাংলাদেশে নাকি এখন আমেরিকার নাগরিকরা চলা নাকি নিরাপদ না। আপনারা বলেন তো দেখি, খ্রিস্টান চলতে কোনো বাধা আছে? হিন্দু চলতে কোনো বাধা আছে? হিন্দু চলতেও কোনো বাধা নাই, খ্রিস্টান চলতেও কোনো বাধা নাই। আফসোস লাগে, ইহুদিবাদী একটা ষড়যন্ত্র এই সোনার বাংলাদেশকে তারা টার্গেট করে আছে, যে এই দেশটাকে সর্বপ্রথম কিভাবে নষ্ট করে দেওয়া যায়
সম্মানিত উপস্থিতি, একটা বিষয় ভালো করে জানবেন, বাংলাদেশ আর এই হিন্দুস্তান, এটা এই এশিয়া মহাদেশ ইতিহাস বলে এটা পয়গম্বরদের নগরী। কাদের নগরী? কারণ পৃথিবীর প্রথম মানব, প্রথম আদম, প্রথম নবী আরবেও আসে নাই, আমেরিকাও আসে নাই, লন্ডনেও আসে নাই, জার্মানেও আসে নাই। পৃথিবীর প্রথম জান্নাতি মানুষ আমাদের এশিয়ার ভিতরে আগমন হয়েছে। বাবা আদম সর্বপ্রথম এশিয়ার নগরী শ্রীলঙ্কায় ওনাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা তথ্য দেই। বর্তমান সারা বিশ্বের ভিতরে তিনটা রাষ্ট্রনায়ক উল্লেখযোগ্য, তারা হঠাৎ করে ধার্মিকতার প্রতি ঝুঁকতেছে। একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন, ইতিহাসের রেফারেন্সে আমি এই বাংলাদেশের রাজনৈতিক লিডারদের হঠাৎ করে ধার্মিকতার প্রতি যুক্ত হওয়ার এই বিষয়টা ইতিহাস থেকে প্রমাণ করতেছি। কেন হঠাৎ করে রাজনৈতিক লিডাররা উমরামুখী হচ্ছে, আল্লাহর ঘরমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে? আপনারা জানেন, সংসদের ভিতরে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী উনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, যারা কোরআনের শিক্ষাকে নিচু নজরে দেখো, আরে এশিয়ার ভিতরে শিক্ষা বলতে একটা বিষয়, এই পরিচয়টাই দিয়েছে একমাত্র কোরআনের আলেম আর মাদ্রাসা শিক্ষা। কথা ঠিক না ঠিক? হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী উনি আগের থেকে ধার্মিক, এটা শুনি, আর বাস্তবতার প্রমাণ দিচ্ছে এখনকার অবস্থা। কথা ঠিক? একটা গেল। নাম্বার 2, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান, তারপরে রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের সরকার ইমরান খান আসার পরে উনি ঘোষণা দিলেন রাষ্ট্রীয়ভাবে যে প্রত্যেকটা কলেজ ভার্সিটিতে অবশ্যই আল্লাহর কোরআনের তেলাওয়াত সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে। তাহলে উনিও ইসলামের প্রতি ঝুঁকলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসলামের প্রতি ঝুঁকলো, বাকি রইল ভারত। ভারতের তথ্যটা আমি আপনাদেরকে শোনাই। মোদি আগের পিরিয়ডে ক্ষমতায় আসলো, আসার পরে যেই মোদি নাকি রাষ্ট্রীয়ভাবে তার সৈন্যবাহিনী দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙলো, আজকে সেই মোদি গত 1 বছর আগের তথ্য হলো রাষ্ট্রীয়ভাবে মোদি লক্ষ লক্ষ জনতার সম্মুখে বক্তব্য দিচ্ছে। হঠাৎ করে মসজিদের মিনার থেকে বক্তব্য চলাকালীন আজানের ধ্বনি আসছে, মোদি রাষ্ট্রীয় বক্তব্য বন্ধ করে দিল। সাংবাদিকরা কয় ঘটনা কি? জীবন বড় দেখলাম, মসজিদের আজান বন্ধ করলেন, এইবার আপনি কিসের কারণে মসজিদের আজানকে স্যালুট দিয়ে আপনি আপনার রাষ্ট্রীয় বক্তব্য বন্ধ করে দিলেন? এইবার মুসলমান ভাইরা, এইবার মোদি বলেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, শুনে রাখো, আমি মোদি মসজিদ ভেঙেছি, এটাও সত্য কথা, তবে এটাও সত্য কথা, এই মসজিদের আজানের ধ্বনি আমি মোদির কলিজায় প্রশান্তি দেয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে এশিয়ার 3টা রাষ্ট্রনায়কের ধার্মিকতার কথা বললাম। হঠাৎ করে রেডিক্যাল চেঞ্জ, মোদির পরিবর্তন, হঠাৎ করে ইমরান খানের পরিবর্তন, হঠাৎ করে শেখ হাসিনার পরিবর্তন। কিসের কারণে? বুঝতে বেশি দেরি নয়। এই এশিয়া মহাদেশ পয়গম্বরদের নগরী, এই তিনটা রাষ্ট্রপ্রধান আস্তে আস্তে করে ইসলামের প্রতি ধাবিত হবে। এশিয়া মহাদেশে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তার কারণ হলো এশিয়া হচ্ছে পয়গম্বরদের নগরী। কিসের কারণে? পয়গম্বরদের নগরী। বাবা আদম আসছে শ্রীলঙ্কায়, বাবা আদমের পরে দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হয় দ্বিতীয় আদম। উনি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে দাওয়াত দিলেন, দাওয়াতের মেহনত শেষ হলো, কিছু মানুষ দাওয়াত মানলো, আর কিছু মানুষ মানলো না। না মানার কারণে ইতিহাস লিখে সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাগে গুসায় শেষ করে দিল। মাত্র 85 জন মানুষকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন। কতজন? জুড়ে বলেন কতজন?
85 জনের ভিতরে ওনার স্ত্রী ছিল, ওনার ছেলে ছিল, ওনার ফ্যামিলি মেম্বার কিছু ছিল। এদেরকে আল্লাহ পাক বললেন, নূহ আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি জাহাজে উঠো, সব মাইরা শেষ, তামা সব শেষ, তুমি চলে যাও এশিয়ার নগরে। আল্লাহু আকবার বলেন। উনি চলে আসলেন এশিয়ার ভিতরে। আসার পরে ওনার সন্তানগুলো মেহনত শুরু করে দিলেন। মেহনত করার পরে ইতিহাস লিখে বাবা আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন এই এশিয়াতে আসলেন, আসার পরে উনি যখন মক্কায় যান, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরে এই বাংলাদেশ পাড়ি দিয়ে তারপরে বাবা আদম সৌদি আরবে যান। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম ওনার ছেলে আর 85 জন সঙ্গীদেরকে দিয়ে যখন পাঠাইলেন, পাঠানোর পরে বললেন, এই ছেলেগুলিকে বললেন মাশওয়ারা করে, পরামর্শ করে এই নগরকে আবাদ করতে হবে। আবাদ শুরু করে দিলেন। ইতিহাস লিখেন ওনার এক ছেলের নাম ছিল হিন্দ। নাম কি? আমাদের এশিয়া মহাদেশকে কি বলা হয়? হিন্দুস্তান। কি বলা হয়? ওই কথা করে ভালো করে বুঝবেন। কোন শিক্ষার্থী থাকলে, কোন বিসিএস ক্যাডার থাকলে, কোন সাংবাদিক থাকলে, পড়াশোনা করেন, আলেমদের উপরে নিজেকে জ্ঞানী মনে করেন, এই হিন্দুস্তানের নাম কে দিয়েছে বের করো। ইতিহাস লিখে হিন্দুস্তানের নাম আসছে বাবা দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হিন্দ। নাম কি? হিন্দ। নাম কি? হিন্দের ছেলের নাম ছিল একটা, তার ছেলের নাম ছিল আরেকটা। হিন্দ মেহনত করলো প্রথম ভারতে, এই জন্য মেহনতের কারণে হিন্দুস্তান এই হিন্দের নামে পরিচিতি লাভ করে। হিন্দের ছেলের নাম ছিল আরেকটা। সেই ছেলেকে পাঠানো হলো আমাদের এই সোনার বাংলাদেশে। হিন্দের ছেলের নাম ছিল বং। নাম কি? বং। জোরে বলেন, নাম কি? আজকে বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশে পলিটিক্স করে, বাংলাদেশে পড়াশোনা করে। আমি অনেককে জিজ্ঞেস করি, বাংলাদেশ নিয়ে কথা বলো, বাংলাদেশের নামের উৎপত্তিটা কোত্থেকে আসছে, এই ইতিহাসটা বলো তো দেখি। একটা শিক্ষিত মানুষ এই জবাবটা দিতে পারে না। আফসোস লাগে। শুনে রাখো, বাংলাদেশের নামটা কোত্থেকে আসছে, কেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ধর্মভীরু হয়, রাজনৈতিক লিডাররা কেন ধর্মভীরু হয়। ইতিহাস বলে এই বাংলাদেশে পাঠানো হয় হিন্দের ছেলে বংকে। কাকে? বং যখন বাংলাদেশে মেহনত করে, এই বং থেকেই নাম আসে বঙ্গ। নাম কি? বঙ্গ থেকেই বাঙ্গালা। বঙ্গ থেকে কি? জুড়ে বলেন। বাঙ্গালা থেকেই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাংলাদেশের নামটা পয়গম্বরের ছেলের নামের সাথে মিল আছে না নাই? যদি আমার এই বক্তব্যকে কেউ কাউন্টার দেওয়ার সাহস হয়, তাহলে ইতিহাসের রেফারেন্স পেশ করো। সোনার বাংলাদেশের নাম কোত্থেকে আসছে প্রমাণ করো। বই আনো, কিতাব আনো, দলিল আনো। এই দেশের নাম কোত্থেকে আসছে? সম্মানিত উপস্থিতি, যেই দেশের নামের সাথে নামের মিল থাকে পয়গম্বরের নাম। আপনারা জানেন, হাজী বাড়ির ছেলে অন্যায় করতে গেলে চিন্তা ভাবনা করে অন্যায় করে, কারণ বাপ দাদা হাজী। কথা ঠিক? চিন্তা করে যে না, আমি তো আমার বাবা হাজী বাড়ি, আমার বংশ হাজী, আমার বংশের একটা সুনাম আছে, এই কারণে বংশের কারণে অনেক সময় নিয়ন্ত্রিত হয়ে কথা বলে। কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নামটা এটা আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামের এই নাতির নামে নাম হওয়ার কারণে এই বাংলাদেশে যারাই রাষ্ট্রনায়ক হবে, যারাই বাংলাদেশ পরিচালনা করবে, এরাই ইসলাম বিরু আর খুদা বিরু, পয়গম্বরদের আশিক না হওয়া ছাড়া এই দেশে রাজনীতি করতে পারবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি, এই বাংলাদেশ পয়গম্বরদের দেশ। পয়গম্বরদের দেশ হওয়ার কারণে একটা চক্রান্তের শিকার, দুইটা চক্রান্ত বাংলাদেশকে নিয়ে চলে। এক নম্বর চক্রান্ত, ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে বাঙালির প্রত্যেকটা মানুষকে
প্রথম চক্রান্ত হলো প্রত্যেকটা ব্যক্তিকে অসুস্থ করার পায়তারা চালানো হচ্ছে। কি অসুস্থ করার? কি এক নম্বর চক্রান্ত হলো আজকে এশিয়া মহাদেশের ভিতরে মানুষ সবচেয়ে বেশি অসুস্থ বাংলাদেশের মানুষ। এমন কিছু মেডিসিন আবিষ্কার করতেছে, এমন কিছু ভাইরাস আবিষ্কার করতেছে, যেই ভাইরাসগুলো বাংলাদেশে দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে অসুস্থ করার প্রথম চক্রান্ত চালাচ্ছে। মানুষগুলো যেন শারীরিকভাবে অসুস্থ হয়। একটা দেশের রাজনৈতিক লিডার, একটা দেশের সাধারণ মানুষ যখন অসুস্থ থাকবে, তখন অসুস্থ মানুষের কোনো স্বপ্ন আছে? শরীরটা যদি ভালো না থাকে, রোগে জর্জরিত থাকে, তারে দিয়ে দেশ গঠন হবে, তারে দিয়ে রাষ্ট্র গঠন হবে, তারে দিয়ে দুনিয়াতে কিছু হবে? আজকে ইহুদিরা এইডস, এই ভাইরাস ইহুদিদের বানানো, জিকু ভাইরাস ইহুদিদের বানানো, এইভাবে এক একটা মেডিসিন বাংলাদেশের প্রত্যেকটা ওষুধের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষদেরকে নষ্ট করার জন্য। শারীরিকভাবে ওরা বিভিন্ন রকমের রোগ আবিষ্কার করে, ভাইরাস আবিষ্কার করে মেডিসিনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে এক নম্বর ষড়যন্ত্র। দুই নম্বর ষড়যন্ত্র, বাংলাদেশে যেন গজব আসে। কি আসে? জোরে বলেন, কি আসে? গজব আসার জন্য যেই কাজগুলো ওরা করে না, ওরা নিজেরাও ভয় পায়। দ্বিতীয় চক্রান্ত যেটা আনন্দের নামে, ফুর্তির নামে, বাংলাদেশে দ্বিতীয় চক্রান্ত যেটা আনন্দ ফুর্তির নামে, বিনোদনের নামে। এই যে আগামী 2 দিন পরে একটা দিবস আসতেছে, পয়লা বৈশাখ। কি জোরে বলেন, কি? পয়লা বৈশাখ। সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভালো করে বুঝবেন। এই পয়লা বৈশাখ উদযাপন লন্ডনে হয় না, জার্মানে হয় না, চীনে হয় না, রাশিয়ায় হয় না, পৃথিবীর উন্নত কোনো দেশে হয় না, এই বাংলাদেশে হয়। উৎসাহিত করে, ইন্সপায়ার করে তাকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান যেন এই কালচারের প্রতি উদ্বুদ্ধ হয়, উৎসাহিত করে, ইন্সপায়ার করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কালচারটাকে মুসলমানদের না হিন্দুদের? হিন্দুদের কালচার হিন্দুরা পালন করবে। আমাদের উৎসব, আমাদের আনন্দ। আজকের জুমার দিনে কোন হিন্দু আসছে? কোন খ্রিস্টান আসছে? আমাদের ঈদের দিনের জামাতে কোন হিন্দু আসে? কোন খ্রিস্টান আসে? এই বেটা, তাহলে তুমি যে বলো আমরা উদার, আমরা সাম্প্রদায়িক না, উৎসব সবার, তাহলে আমাদের মসজিদে হিন্দু আনতে পারো না, আমাদের আনন্দের দিনে, আমাদের জুমার দিনে, আমাদের ঈদগাহে হিন্দু আনতে পারো না, খ্রিস্টান আনতে পারো না। তাহলে কোন সাহসে, কোন অধিকারে একটা মুসলিম যুবক যার পক্ষের ভিতরে কলমা আছে, তাকে কোন সাহসে তুমি ওই পয়লা বৈশাখের র্যালিতে, পয়লা বৈশাখের অনুষ্ঠানে, হিন্দু আনা রীতিতে, হিন্দু আনা কনসার্টে তুমি কোন সাহসে ওইখানে উৎসাহিত করো? কথা ঠিক না বেঠে? কারণ আনন্দ যদি সবার হয়, আমাদের আনন্দে তারা আসবে, আমরা তাদের আনন্দে যাব। আফসোস থাকে, হিন্দুদের পূজাগুলো মুসলমান যুবক সারা জমে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, এই পয়লা বৈশাখ পৃথিবীর কোন দেশে উদযাপন হয় না। আনন্দ করবা, ফুর্তি করবা, একটা ইসলাম অনুমতি দিয়েছে, ল্যাংটা ভাবে চলবা, চলতে পারো। তুমি স্কুলে ভর্তি হও নাই, স্কুলের কোনো আইন নাই। তুমি ভার্সিটিতে ভর্তি হও নাই, ভার্সিটির কোনো আইন নাই, কারণ তুমি স্কুলের ছাত্র না, ভার্সিটির ছাত্র না। কথা ঠিক। কিন্তু যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তোমাকে ভার্সিটির আইন মানতে হবে। কথা ঠিক। স্কুলে ভর্তি হয়ে গেলে স্কুলের আইন মানতে হবে। এই বেটা, জুমার দিন মসজিদে আসবা, টুপি মাথায় দিবা, আবার জানাজায় শরীক হইবা, হজ্জের সময় হজ করতে যাইবা, আবার পয়লা বৈশাখের র্যালিতেও যাইবা। ইট ইজ ইম্পসিবল। এইরকম ল্যাংটা পাগল তুমি হইতে পারো না। কথা ঠিক না বেটে? যদি তোমার মন চায় তুমি পয়লা বৈশাখ উদযাপন করবা, যদি তোমার মন চায় তুমি কনসার্টে যাবা, যদি তোমার মন চায় হিন্দুর পূজাতে যাইবা, তাহলে টুপি খুলবা।
কথা ঠিক? তাহলে মুসলমান নাম চেঞ্জ করবি বেটা, বাপের নাম পাল্টাবি, টুপি পাল্টাবি, জুমার দিন মসজিদে আসবা আর হিন্দুর পূজার মণ্ডপে যাইবা। কশ্চিন কালেও মুসলিম পরিচয় দিয়ে তুমি নবীর ধর্মকে অপমান করার এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। কথা ঠিক? নবীর ধর্মকে অপমান করবার টুপি খোল। কথা ঠিক? জামা খোল, পাঞ্জাবি খোল, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আবার মাথায় টুপি দিয়া পয়লা বৈশাখ উদযাপন করবি। বাংলাদেশে তুমি মুসলমান দাবি করতে পারো, চক্ষু দুইটা কানা হইয়া উল্টা পথে নবীর সামনে তো যাওয়া দূরের কথা, নবীর আশপাশেও কশ্চিন কালে বিদ্যে পারবা না। কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, কারণ নবীজি বলছে যেই ধর্মের রীতি, যেই কালচারকে ভালোবাসবি তার সাথে তোর হাসর নাসর হবে, তার সাথে তার হাসর নাসর হবে। পাকিস্তানের তারেক মাহমুদ ডাক্তার উনি একটা ঘটনা লিখছেন, সৌদি আরবের একজন আলেম, সংক্ষেপে বলি, ওই বেচারা বড় তাহাজ্জুদ গুজার, বড় আলেম মানুষ ছিলেন, দিনদার ছিলেন, একটা মাত্র বেজাল, এই বেচারা যেদিন মারা গেল ইমাম সাহেব, মারা দেওয়ার পরে সৌদি আরবের নিয়ম হলো এক কবরের উপরে আরেক কবর দেয়। তো মারা দেওয়ার পরে ওনাকে কবর দেওয়া হইল ইমাম সাহেবকে। কিছুদিন পরে এই কবরের ভিতরে আরেকজনকে কবর দিবে। কবর খনন করতে যায়, দেখে এই কবরের ভিতরে ইমাম সাহেবের লাশ নাই, লাশ আছে একটা সুন্দর যুবতী নারীর। আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? ইমাম সাহেবকে কবরে শোয়াইলাম, ইমাম সাহেবের পরিবর্তে নারী আসলো কোত্থেকে? নারী আসলো কোত্থেকে? ঘটনাক্রমে একজন টুরিস্ট হজ্জের সফরে গেছে, উনি এই মানুষের হুজুম দেখে, মানুষের ভিড় দেখে উনি গেলেন। যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, এখানে কি হয়েছে? উনি যায় দেখে একটা নারী সুন্দরী। ওই লোক বলতেছে এই মেয়েটাকে তো আমি চিনি। সৌদি আরবের লোক বলতেছে আপনি কি করে চিনেন? কই মেয়েটা ফ্রান্সের, আমি ফ্রান্সের নাগরিক। এই মেয়েকে আমি নিজ হাতে, সে খ্রিস্টান ধর্মের ছিল, সে গোপনে মুসলমান হয়েছে, আমি নিজ হাতে তাকে ইসলামিক বই দিয়েছি। এই মেয়ের কবর এইখানে আসলো কি করে? তার লাশ এইখানে আসলো কি করে? এলাকার মানুষ বলে আমাদের ইমাম সাহেবের লাশ গেল কোথায়? তাহলে ওই নাগরিককে বলল আপনি হজ্জের সফর শেষ করেন। হজ শেষ করার পরে এই এলাকার একজন মানুষকে ফ্রান্সে পাঠানো হলো। এই মানুষের সাথে ফ্রান্সে যাওয়ার পরে ওই লোকটা ওই মেয়ের বাবার কাছে নিয়ে যাওয়া হলো। মেয়ের বাবাকে হিস্টোরি বলল যে আপনার মেয়েকে যে কবর দিচ্ছেন এই কবরটা একটু খনন করতে চাই। সৌদি থেকে একজন নাগরিক আসছে, কবরটা দেখবে। ঘটনা কি? ঘটনা হইল আপনার মেয়েকে দেখছি সৌদি আরবের কবরে, এই কবরে কে আছে এইটা একটু দেখতে চাই। এইবার নাগরিকের অনুমতি দিল তার বাবা, বলল যে আচ্ছা ঠিক আছে। সকলের সামনে কবর খনন করা হলো। কবর খনন করার পরে যায় দেখে ওই যে সৌদি আরবের ইমাম সাহেবের লাশ এই কবরের ভিতরে বিশ্রী অবস্থায় পড়ে আছে। উনি আশ্চর্য হয়ে গেল, আমার মেয়ে চলে গেছে ওখানে, আর ওখানকার আলেমের কবর এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, নাগরিক চলে আসলেন সৌদি আরব। আসার পরে আলেমদেরকে নিয়ে ওনার বাড়িতে গেলেন, ইমাম সাহেবের বাড়িতে। কারণ একজন ব্যক্তি সম্পর্কে ভালো রিপোর্ট দিতে পারে তার স্ত্রী। কথা ঠিক না বেঠে? স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হইল কি ব্যাপার, তোমার স্বামী তো বড় আলেম ছিল। বলে যে হ্যাঁ, তাহাজ্জুদ গুজার ছিল, তাও ঠিক, সব ঠিক, কিন্তু তোমার স্বামীর চেহারা বিশ্রী কেন? তার লাশ ফ্রান্সে কেন? ঘটনা কি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তোমার স্বামীর কোনো বদ আমল আছে? বলো। স্ত্রী বলল একটা আমল ছিল, বদ আমল। কয়টা? নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, সবকিছু পড়তো। ইমাম সাহেব তাহাজ্জুদের বেজাল নাই, নামাজের বেজাল নাই, কোনো কিছুর বেজাল নাই, একটা মাত্র বেজাল। স্ত্রী বলল মুসলমান ধর্মের বিধান হলো সহবাস করার পরে গোসল করা। কি করা? গোসল করা। আমার স্বামীর সাথে যতবার আমার মিলন হইতো আমার স্বামী একটা দুঃখ প্রকাশ করত যে ইসলাম ধর্মের এই নিয়মটা ভাল লাগে না। এই শীতের দিন এইরকম মিলন করার পরে ঠান্ডা পানি দিয়ে গোসল করা এটা একটা বড় কষ্টের কাজ। এই দিক দিয়ে খ্রিস্টান ধর্মের এই কালচারটা সুন্দর, কারণ ওরা সহবাস করার পরে ওদের ধর্মে গোসল নাই। কি নাই? কি নাই? সম্মানিত উপস্থিতি, আরবের আলেমরা
একজন আন্তর্জাতিক স্কলারের লেখা এই বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আরবের আলেমরা বলে দিল নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই মানুষ যেই জাতির কালচারকে ভালোবাসবে ওই মানুষ ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে আলেম হইতে পারে, তাহাজ্জুদ গুজার হইতে পারে, অন্তর্কিরে মুসলমান ধর্মের একটা মাত্র কালচার তার কাছে ভালো লাগে নাই। এই কারণে আল্লাহ পাক আলেমকে খ্রিস্টানের দেশে নিয়ে গেল। আর ওই রমণী খ্রিস্টান হওয়ার পরেও ইসলাম ভালো লাগার কারণে তার লাশ নিয়ে আসছে মক্কা নগরীতে, সাহাবী নবীর দেশে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কয়টা কালচার, কয়টা কালচারকে ভালোবাসছে? তাহলে তুমি নামাজও পড়বা, জুমাতেও হাজির হইবা, ঈদগাহেও যাইবা, আবার পয়লা বৈশাখের র্যালিতেও যাইবা। এই পয়লা বৈশাখ পৃথিবীর কোন সভ্য নাগরিকরা পালন করে না, আমার বাংলাদেশে পালন করবে হিন্দুরা। কারা? এই জুড়ে বলেন কারা? বক্তব্য ভুল বুঝবেন না, মুসলমান হয়ে পালন করতে পারবেন না, হিন্দুরা পালন করবে। প্রয়োজনে আমরা মুসলমান নেতৃবৃন্দ হিন্দুরে পাহারাদারি করে সহযোগিতা করব। কথা ঠিক? তোমরা পালন করো, তোমাদেরকে আমরা সহযোগিতা করব। তাহলে আজকের আলোচনার আমার আখিরি পয়গাম, বড় একজন বাংলাদেশের খ্যাতনামা বক্তা, ওনাকে সামনে রেখে অনেকগুলো কথা বলে ফেললাম, সময়ের প্রয়োজনে, সময়ের কারণে এই কথাটা বললাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াদা করতে হবে, এলাকার যুবক যারা মাথায় টুপি পরেছ, নবীর উম্মত আমরা সকলেই দাবি করি কি করি না? আখিরি নবীর উম্মত এখানে কেউ আছেন দাবি করেন না? আছেন কেউ? নবীর কাছে যাইতে চান, নবীর শাফাত চান, কারা কারা হাত ওঠান। বুঝে শুনে উঠাইছেন? একে আমি কইছি কোনো তালমাল নাই, ঘুষ না রেখে উঠাইছেন? হ্যাঁ, ইলিশ মাছ কিনছেন? বান্দারা 5,000 টাকা দিয়ে ইলিশ কাটা নিছে। সম্মানিত উপস্থিতি, ইলিশ খাইবা ভালো কথা, পান্তা খাইবা ভালো কথা। তাহলে পান্তা যারা খাইবেন, আজকে মাহফিলে হুজুর তো কান্দন্য বক্তা জানেনি, হুজুরের দোয়া একদম মিস হয় না। তাহলে হুজুরে দোয়া করে যেতে কমো, যে দোয়া করে যাবেন আল্লাহ যেন ওর 14 গোষ্ঠীরে সারা জিন্দিগি ভর পান্তা খাওয়ায়। রাজি আছেন? হ্যাঁ, এই বেটা সারা জিন্দিগি ভর যদি পান্তা না খাও, ওই দিন তোমার কোন বাবা শিখাইছে? তোমার কোন বাবা শিখাইছে? কোন নেতা শিখাইছে? ওই দিন পান্তা খাইতে হবে। শুনে রাখো, তোমার বাবার চাইতেও বড় বাবা কিন্তু মুহাম্মদ। তাহলে মুহাম্মাদের নির্দেশ, পয়লা বৈশাখে হিন্দুদের কালচারকে কেউ নবীর কলমা পক্ষে নিয়ে হিন্দু কালচার কেউ পালন করতে পারবে না। কথা ঠিক? তাহলে আমরা ওয়াদা করতে পারি তো যে আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো, নিজেরা পয়লা বৈশাখের র্যালি, পয়লা বৈশাখের অনুষ্ঠান, হিন্দু আনাই কালচার কোন মুসলমানের ঘরে রাজনৈতিক সামাজিকতা, সামাজিক নিয়ম, রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার্থে সেও যাবে তাদের অনুষ্ঠানে, তবে সে যাবে পালন করার জন্য নয়, রাষ্ট্রের আইন সেই কারণে। কথা ঠিক? কোন রাজনৈতিক লিডারও যদি সে যদি ওই কালচারকে মনে প্রাণে ভালোবাসা যায়, ইমান থাকবো না। মক্কা ঘরে 100 বার না, জিন্দিগি ভর বুঝে আসো, তারপরেও ইমান নিয়ে কবরে যাইতে পারবে না, মুহাম্মদের সামনে যাইতে পারবে না। প্রত্যেকটা রাজনৈতিক লিডার রাজনৈতিক রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার্থে তারা চাইতে পারবে তাদের অনুষ্ঠানগুলিকে এটা রাষ্ট্রের দায়িত্ব বলে, কিন্তু মুহাব্বতে যদি যায় তারা তাদেরও ইমান থাকবে না। আর কোন মুসলমান যদি এই উৎসব পালন করে দেশের ভিতরে গজব আনবে। কথা ঠিক? পয়লা বৈশাখের উৎসবে গজব আসে না রহমত? ওই মেয়ে গত বছর রজব মাসে আগুন লাগছে না? আগুন লেগে শেষ হয়েছে। তাহলে তারা এই দিবস উদযাপন করবে, এরা দেশের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা বাংলাদেশের শত্রু। তাহলে ওয়াদা করতে হবে, পয়লা বৈশাখে আমরা কোনো র্যালি বের করব না, আমরা কোনো উৎসবে যাব না, আমরা কোনো অনুষ্ঠানে যাব না। রাজি তো ইনশাআল্লাহ? তবে একটা গানের কনসার্ট আয়োজন করবেন। কনসার্ট
অত্র এলাকার যুবক যদি আয়োজন করে থাকো আসো, হুজুরও পাও ধরবো, আমিও পাও ধরব, তোমার পাও ধরে পায়ে চুমু খাবো। তোমার কলিজার টুকরা যুবক, গামছা গানের কনসার্টের আয়োজন করো না, এলাকাটাকে আর পবিত্র করো না, অপবিত্র করো না, এলাকাটাকে এইবার একটু মাদক মুক্ত থাকতে দাও। কথা ঠিক? এইবার একটু জঙ্গি মুক্ত থাকতে দাও, এইবার একটু গান বাজনা মুক্ত থাকতে দাও। গড়ে গড়ে গান, গড়ে গড়ে গুনার আয়োজন তো মিয়া তুমি করতেছো, তোমার সন্তানিত রাতের আধারে রাতকে রাত নেট ফেসবুক চালিয়ে নিজের লাইফ ইমান সব বরবাদ করতেছে। এইবার এলাকাটাকে একটু পবিত্র থাকতে দাও, একটু পবিত্র থাকতে দাও, মহল্লাটাকে আর নষ্ট করো না। তাহলে মাদক মুক্ত মহল্লা হোক, জঙ্গি মুক্ত মহল্লা হোক, গান বাজনা মুক্ত মহল্লা হোক, কারা কারা চাই? সবাই রাজি? সবাই রাজি? যেখানেই মাদক, যেখানেই জঙ্গি, যেখানেই গান, ওখানেই মেম্বারে ধরবেন, বিচার দিবেন। রাজি? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মানার তৌফিক দান করো, বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত চলে এসেছেন। হযরত তো জানেন ছোটবেলা থেকে শুনতেছি, কামদুন্যা একজন মানুষ, চোখ দিয়ে পানি বের করার অস্ত্র। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের গৌরব। হিংসা করেন না, হিংসা করে কিছু করতে পারেন না, মনকে উদার রাখেন, ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে গালি দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, তাহাজ্জুদ করে কয়দিন কাঁদছেন, কয় রাকাত তাহাজ্জুদ করেছেন, ফতোয়াবাজি করেন, হিংসা করেন, কথা বলেন, আলেমরা ঝগড়া করেন, মানুষে ঝগড়া বিবাদ দেখান, হৃদয়টাকে বড় করেন, ভালোবাসা দেন, 100 রাকাত নফল করে আগে কাঁদেন, এরপরে ফতোয়া দিয়েন। রাগ করতেছেন? হ্যাঁ, হিংসা করেন না ভাই। কার কত লক্ষ লক্ষ মানুষের চোখের পানি জড়াইতেছে উনি।